ত্রিপুরার তৎকালীন সিপিআইএম সরকার শ্রমিকদের উপেক্ষা করেছে, মালিক কর্মচারীদের মধ্যে বিভাজন তৈরি করেছে। বিস্ফোরক ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শনিবার আগরতলার নাগেরজোলা বাস স্ট্যান্ডে দি সাউথ ত্রিপুরা বাস অ্যাসোসিয়েশনের 35তম বর্ষ উদযাপন উপলক্ষে ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তি উন্মোচন করে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, আগরতলা নাগেরজোলা বাস স্ট্যান্ডের অবস্থা ত্রিপুরার 25 বছরের তৎকালীন সিপিআইএম সরকারের সময় ভালো ছিল না। এরপর 2018 সালে যখন ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়, তখন আগরতলা নাগেরজোলা বাস স্ট্যান্ডকে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তৎকালীন সিপিআইএম সরকার কখনোই শ্রমজীবী ও শ্রমিক শ্রেণীর মানুষের কথা ভাবেননি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা নতুনভাবে তৈরি করলাম, জরাজীর্ণ অবস্থায় ছিল আগে, এবং আগের সরকারই সব শ্রমিক দরদি ঠিকই বলতো, কিন্তু শ্রমিকদের ঠিকভাবে কোথায় ওনাদের বসার স্থান বা যারা গাড়িতে করে বিভিন্ন জায়গায়, যেহেতু এটা সাউথ ত্রিপুরার বাস স্টেশন, তো এখান থেকে যারা যাত্রীরা কোথায় বসবে, তাদের সুযোগ সুবিধা, এগুলোর দিকে ওরা নজর নেই। ওদের হচ্ছে যে কিভাবে প্রসেশনের লুক আনতে হবে, এটাই হচ্ছে তাদের দিক মার্গদর্শন, এবং এগুলি করে করেই ওরা 35 বছর রাজত্ব করেছে, এখনো চেষ্টা করছে। কিন্তু আমাদের সরকার আসার পর আমরা যখন ডিসিশন নিলাম, বিভিন্ন, শুধু এখানে না, বিভিন্ন বাস স্ট্যান্ডগুলো কিন্তু আমরা নতুনভাবে সাজিয়ে তুলছি। বেশ কিছুদিন আগে আমি অনেক জায়গায় বাস টার্মিনাস নতুনভাবে করার জন্য আমি ভার্চুয়ালি ফিজিক্যালিও অনেক জায়গায় আমি তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এখানে যখন এই নাগেরজোলা বাস টার্মিনাসে যখন আমাকে জিজ্ঞেস করলো যে কার নামে দেওয়া যায়, তো আমি তখন বললাম যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে দেশের জন্য বলিদান হয়েছেন, দেশের অখণ্ডতার জন্য। এর চাইতে বড় আমার মনে হয় যে ওনাকে যদি আমরা সত্যিকারের অর্থে যদি সম্মান দিতে হয়, ওনার নামে যদি দেওয়া হয়, সবচেয়ে ভালো হয়। এখানে সভাপতি বলেছেন এই বিষয়টা, যিনি এখানে একটু আগে যিনি মাইকে ঘোষণা করছিলেন, উনিও বলেছেন। তো এখানে তো এটা হলো, এবং খুব সুন্দর যেখানের ব্যবস্থা তৎকালীন সময় তো বেশ ভালোই ছিল। আমি জানি না এখন বর্তমান অবস্থা কি, কিন্তু এটাকে মেনটেন করাটাও আমাদের দায়িত্ব, এবং কোনো জায়গায় যেন কোনো রকম গ্যাপ না থাকে সেটা আমি বলবো। আর সেটাকে সামনে রেখে আমি কিছুদিন আগে খোয়াই আমি গিয়েছিলাম কল্যাণপুরে যখন আমাকে আপনাদের প্রেসিডেন্ট মহোদয় বললেন যে আমরা ওনার একটা মূর্তি আমরা স্থাপন করতে চাই, আমি বললাম বাজেট কত? বলে এইরকম চাইছে। আমি বললাম আরে আমি নিজে গিয়ে দেখে এসেছি, এবং এত সুন্দরভাবে কল্যাণপুরে একটা পার্কে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি স্থাপন, সেখানে মূর্তিটা বানিয়েছে। তুমি ওর সাথে কন্ট্যাক্ট করলে আমার মনে হয় খুব ভালো হবে, এবং দেখতে একদম মনে হয় যেন শ্যামাপ্রসাদ মুখার্জি বসে আছেন বা দাঁড়িয়ে আছেন। তো সে সাথে সাথে ওনাদের সাথে কন্ট্যাক্ট করলেন, এবং আমি যা শুনলাম আমার নাম বলাতে একটু দামটাও কমিয়ে দিলেন। তো খুব ভালো লাগলো। আজকে দেখছিলাম আমি যখন উন্মোচন করছিলাম যে কল্যাণপুরে যেরকম ওনার মূর্তিটা আমি দেখে এসেছি, মানে বিলকুল একই রকম ভাবে এখানেও আজকে প্রতিষ্ঠিত হয়েছে। যারা একটু ভালো করে নজর দেবেন, দেখবেন অনেক সময় আমরা এইরকমও দেখেছি রবীন্দ্রনাথকে বানাতে গিয়ে মার্কসকেও বানিয়ে ফেলেছে এখানে, আমরা সবাই জানি। কারণ যিনি শিল্পী, ওনা তো মার্কস নিয়ে খালি চিন্তা ভাবনা করতেন। অসাধারণ, সাধারণ হলে হবে না, অসাধারণ থাকতে হবে।